এই যে বিভিন্ন সাপগুলোকে তোমরা যে খোলা জায়গায় আবার ছেড়ে দাও, মানে যেগুলো ধরো নর্মাল গোখরো হয় বা চন্দ্রপোড়া হয়, এগুলো কীরকম জায়গায় ছাড়ো? মানে ফাঁকা দিকে জায়গায় যে তারা তো আবার মানে বিভিন্ন বাড়ি টাড়িতে ফিরে আসতে পারে। আমি এক্ষেত্রে একটা জিনিস বলবো দাদা, যে সাপগুলোকে যখন আমরা খোলা জায়গায় ছাড়ি, সাপ এটা ফার্স্ট বুঝতে হবে যে সাপ কেন আসে, মানে সাপ আমরা লোকালয়ে কেন দেখতে পাই। সাপ কিন্তু তার শিকার ধরতে আসে। তার শিকার কি? ইঁদুর এবং ব্যাঙ। এই সমস্ত প্রাণীগুলোকে ধরতে আসে। যে রাস্তা দিয়ে ইঁদুরটা ঢুকেছে তোমার ঘরে, ও কিন্তু ওই একই রাস্তা দিয়ে যে জিভ লাপলাপায় না, ও জিভ লাপলাপিয়ে ওর যে জেকবসন্স বলে একটা অর্গান রয়েছে ওর চোয়ালের উপর চোয়ালে, আচ্ছা, সাপ গন্ধ পায় না, কিন্তু ও বাতাসের প্রোটিন অণুগুলোকে নিতে পারে। ও সবসময় জিভটা বার করে করে ওই মলিকুলসগুলোকে কালেক্ট করে, এবং জিভটাকে যখন আবার ভেতরে ঢোকায় ওই জেকবসন্স অর্গানে, সেটা যখন টাচ হয়, ও বুঝতে পারে যে ওর কোনো শিকার এই রাস্তা ধরে গেছে বা ওই রাস্তা ধরে গেছে, এটাও বুঝতে পারে। এবং ও কি করে, ও সেই রাস্তা ফলো করতে করতে চলে যায়। মানে হয়তো ইঁদুরটা অনেকক্ষণ আগেই গেছে, কিন্তু ও কিন্তু সেই রাস্তা ধরে ধরে তোমার ঘরের মধ্যে ঢুকে যাবে। এবার আমরা যখন খোলা জায়গায় সাপ ছাড়ি, সাপ হচ্ছে একটা চলমান প্রাণী। সাপের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই, ওর কোনো ফ্যামিলি নেই, ওর নির্দিষ্ট কোনো ঘর নেই, একা একাই থাকে, একা একাই বাঁচে। সাপ নিজের বাচ্চাও খেয়ে নেয়, নিজের ডিমও খেয়ে নেয় ডিম পাড়ার পর, সেটাও চিনতে পারে না, সেটাও চিনতে পারে না। সাপের লং টার্ম মেমোরি নেই। হ্যাঁ, অনেকে এই যে তুমি বলছিলে না যে দাদা, যে সাপের কী কী কুসংস্কার, অনেকে ভাবে যে, অনেকে এরকমও প্রশ্ন করেছে, দাদা এই সাপটাকে না 2 দিন আগেও আমি দেখতে পেয়েছিলাম, আমি কিন্তু মেরেছিলাম একটু, তাহলে কি আমার ঘরে কি আবার কি আসতে পারে? মানে এরকম টাইপের অনেক শুনতে একটু বোকা বোকা লাগে বা হাস্যকর লাগে। সাপ চিনতে পারে না, সাপ চিনতে পারে না। সাপের লং টার্ম কোনো মেমোরি নেই। সিনেমাতে যেরকম দেখানো হয় আর কি, যে 2 দিন আগে কোনো সাপকে মেরেছে বা ওই সাপের কোনো সঙ্গিনীকে মেরে দিয়েছে, ও গিয়ে প্রতিশোধ নিচ্ছে। এই প্রতিশোধ স্পৃহা সাপের মধ্যে নেই। মানে ওর তো মেমোরিই নেই, ওর লং টার্ম মেমোরিই নেই। দীর্ঘক্ষণের জন্য কোনো কিছু ও স্টোরি করতে পারে না। আচ্ছা, তো এই কারণে কি হয় যে সাপের মানে সেই জিনিসটা নেই। মানে সাপ ওই যেটা বলছিলাম আর কি, যে চলমান প্রাণী, ও সারা জীবন যতদিন বাঁচে, আজকে এই গর্তের মধ্যে ঢুকেছে। অনেকে বলে যে দাদা এই গর্তে 2 দিন আগে দেখা গেছে, তাহলে কি এখনও কি আছে, একটু ধরতে আসুন। আমি বলি, দাদা 2 দিন আগে দেখেছেন মানে ও আর ওই গর্তে আর নেই, ও ওখান থেকে বেরিয়ে গেছে। ও যেখানে ওর আস্তানা পাবে, ও সেই জায়গাটাতেই দিনের বেলাটা কাটিয়ে দেয়। মানে বিষধর সাপ আমাদের এই এলাকায়, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে, বিষধর সাপেরা সাধারণত দিনের বেলায় বেরোয় না। এরা সব নিশাচর হয়। মানে গোখরো, কালাজ, চন্দ্রপোড়া, সবাই শিকারটা রাতে ধরে। এরা শিকারটা রাতে ধরে, কারণ ওই ইঁদুর, চুচো এরাও কিন্তু রাত্রিবেলাতেই বেরোয়। হ্যাঁ, এই কারণে রাত্রিবেলাতেই শিকারটা মানে ধরার জন্য ওরা রাত্রিবেলাতেই বেরোয়। সকালবেলাটা ওরা, দিনের বেলায় কি হয়, এরা আলো অতটা পছন্দ করে না। বিশেষ করে ক্রেট প্রজাতির সাপ আলো ভীষণই অপছন্দ করে। অন্যান্য সাপ তাও আমরা দিনের বেলায় দেখতে পাই কখনো সখনো, কিন্তু কালাচ জাতীয় সাপগুলো আমরা ম্যাক্সিমাম সব রাত্রিবেলাতেই উদ্ধার করি, কারণ রাত্রিবেলাতেই হয়তো দেখা দিয়েছে। কারণ ওরা দিনের বেলা একদমই অপছন্দ করে। দিনের বেলাও হয়তো কোনো গর্তে লুকিয়ে রয়েছে, যেখানে অন্ধকার জায়গা আছে সেই রকম কোনো জায়গাতে ও দিনের বেলাটা কাটিয়ে দেয়, এবং রাত হলে তখন আবার বেরোয়।